হলিউডের ঝলমলে দুনিয়ার আড়ালে এবার উঠে এলো এক ভয়ঙ্কর কালো অধ্যায়। শিশুশিল্পী থাকাকালীন বারবার যৌন নির্যাতনের শিকার হওয়ার অভিযোগে আদালতে দ্বারস্থ হয়েছেন অভিনেত্রী রাকেল লি বোলাউ। আর তার এই বিস্ফোরক অভিযোগের তীর সরাসরি বিশ্বখ্যাত বিনোদন প্রতিষ্ঠান ডিজনির দিকে। হলিউডের অন্যতম শীর্ষ বিনোদন সংস্থা দি ওয়াল্ট ডিজনি কোম্পানির বিরুদ্ধে উঠেছে এক বিস্ফোরক অভিযোগ। 2001 সালে চিলড্রেন্স মুভি দি পুফ পয়েন্টের শুটিং চলাকালীন যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন বলে দাবি করেছেন অভিনেত্রী রাকেল লি বোলাউ। গত 31 আগস্ট লস অ্যাঞ্জেলেসের সুপিরিয়র কোর্টে একটি অবহেলার মামলা দায়ের করেছেন তৎকালীন শিশুশিল্পী রাকেল। মামলার নথিতে উল্লেখ করা হয়েছে 14 বছর বয়সে সেটে এক মধ্যবয়সী পুরুষ কর্মীর দ্বারা বারবার যৌন নিপীড়ন ও ধর্ষণের শিকার হন তিনি। রাকেলের আইনজীবীদের দাবি, সেটের বড়দের সামনে এই নির্যাতন স্পষ্ট হলেও ডিজনি কর্তৃপক্ষ তা প্রতিরোধে কোনো পদক্ষেপ নেয়নি। উল্টো পুরো বিষয়টি ধামাচাপা দেওয়া হয়েছিল। আদালতের নথিতে বলা হয়, ডিজনির সেট শিশুদের জন্য নিরাপদ ছিল না। অভিযোগ করা হয়েছে যে ডিজনি তাদের চিলড্রেন অবহেলা করে একজন যৌন নির্যাতনকারীকে প্রশ্রয় দিয়েছে। এই মামলায় ক্ষতিপূরণের দাবি জানানো হয়েছে। 2015 সালে রাকেল লি এক সমঝোতার মাধ্যমে সামান্য কিছু অর্থ পেয়েছিলেন বলে জানা গেলেও ক্যালিফোর্নিয়ার নতুন আইন অনুযায়ী শৈশবে যৌন নির্যাতনের শিকার ব্যক্তিরা 40 বছর বয়স পর্যন্ত সিভিল মামলা করতে পারেন। সেই আইনের সুযোগ নিয়েই প্রায় 2 দশক পর বিচার চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন রাকেল। এই গুরুতর অভিযোগের বিষয়ে ডিজনির সাথে যোগাযোগ করা হলে তারা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। হলিউডের শিশু শিল্পীদের সুরক্ষার ঘাটতি নিয়ে সাম্প্রতিক সময়ে তৈরি হওয়া আলোচনার ঝড়কে এই মামলা আরও বাড়িয়ে দিল। অভিযোগকারী রাকেল লি বোলাউ 90 দশকের পরিচিত শিশু শিল্পী। 2001 সালে ডিজনি মুভি দ্য পুফ পয়েন্ট ছাড়াও তিনি দীর্ঘদিন ডিজনির বিখ্যাত অ্যানিমেশন সিরিজ দি প্রাউড ফ্যামিলিতে কণ্ঠ দিয়েছেন। সম্প্রতি শিশু তারকাদের নিরাপত্তা নিয়ে নির্মিত বিতর্কিত ডকুমেন্টারি কোয়েট অন সেটে অংশগ্রহণ করেও তিনি বিনোদন জগতের অন্ধকার দিক নিয়ে মুখ খুলেছিলেন। মাহবুবা মুস্তারিন, শোবিজ টুনাইট।